হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। তার সঙ্গে ওদের সকালের জলখাবারও রেডি করে নিয়েছি, ওদের জলখাবার দিয়েও দিয়েছি। এখন চলে এসেছি আমার জন্য গ্রিন টি করতে, ঠিক আছে? তো ওরা চা খাচ্ছে আর আমি গ্রিন টি খাবো। তো সত্যি কথা বলতে গ্রিন টি খেলে শরীরে অন্যরকম একটা অনুভূতি আসে, অন্যরকম একটা এনার্জি কাজ করে। আমি যেটা মনে করি, আমার সত্যি খুব ভালো লাগে, সারাটা দিন খুব ভালো কাটে। তো ফাইনালি আমার গরম জলটা করা হয়ে গেছে। তো চলো এবার আমি গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি। গ্রিন টিতে যতটা পরিমাণ পারো গরম জল দেওয়ার চেষ্টা করলে সত্যি কথা বলতে সুন্দর হয় গ্রিন টিটা বানানো। তো তার জন্যই একদম পুরোপুরি ফুটন্ত গরম জল দিয়ে দিই, আর তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, ঠিক আছে? তো 2 মিনিট থাকুক, এটা হয়ে যাক, রেডি হয়ে যাক, তারপরে আমি এটা খেয়ে নেব। তো চলো, আশা করছি তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। 2 ভাই বোন কি সুন্দর স্কুলে বেরিয়ে গেল, মেয়েকে ছেলে নিয়ে গেল স্কুলের উদ্দেশ্য। এই স্মৃতিগুলো কিন্তু একদমই মন জুড়ে থাকবে। সো ফ্রেন্ডস, কিছু জামা কাপড় কাচবো, তার জন্য এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। আর আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ ঘরটা সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো এখানে একটা পাটি পাড়া ছিল, তো পাটিটা ফাইনালি উঠিয়ে নিলাম। পাটি পাড়া থাকলে না পাকাটা কেমন যেন খসখসে টাইপ হয়ে যায়, সিলসিলা ভাবটা সেরে যায়, থাকে না। তো তার জন্য এই রুমের বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। আর এই তো জামা কাপড়গুলো বারান্দায় বের করে রাখছি। তো চলো এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। পানিটা তো পুরো মতো গরম হয়ে গেছে। আর গরম পানিতে জামা কাপড় ভিজাইলে কিন্তু ধুইতে খুব সুবিধা হয়, সহজ হয়। তার জন্যই গরম পানি করা। আর আমার কারেন্টের জগটা না নষ্ট হয়ে গেছে গো, তার জন্য সসপ্যানে আর কি গ্যাসের চুলায় পানি গরম করে নিলাম। গরম পানি করে জামা কাপড় ভিজাইলে কিন্তু ধুইতেও অতটা পরিমাণ কষ্ট হয় না, যতটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজাইলে কষ্ট হয়। গরম পানি দিয়ে কাপড় ভিজাইলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তার জন্যই চেষ্টা করি বেশিরভাগ সময় গরম পানি করে কাপড় ভিজানোর। হালকা পাতলা নোংরা হলেও আমি গরম পানিতে কাপড়গুলো ভিজিয়ে নিই, যাতে আমার ধুইতে কষ্ট না হয়। তো ফাইনালি আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম, এবার এগুলো ধোয়ার পালা। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। সবাইকে সাপোর্ট করাটাই একদমই দরকার। তো কি আর বলবো, হয়তো অনেকগুলো বন্ধু আছে, বাট সবাই কিন্তু সাপোর্ট করে না। হাতে গোনা কিছু বন্ধু আছে যাদের কথা না বললেই নয়। তো তাদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন থাকলো। তো চলো আমি এবার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জামা কাপড় কেচে ধুয়ে চলে এসে একটু সালাড খেয়ে নিলাম, কারণ ডায়েট করলে সালাডটা খাওয়া খুবই দরকার। 10টা সাড়ে 10টার সময় খেতে হয়, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধার অনুভব হয়।
তার জন্য সালাডটা খেয়ে নিলাম। তারপরে তোমাদের ভাইয়া মাছ পাঠিয়ে দিয়েছে, একদমই ছোট ছোট মাছ। মাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দামি মাছ। তো এই মাছগুলো খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, আর কি কি মাছ আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। আমি অতটাও মাছের নাম জানি না, তাই জন্য ভালোভাবে আমি তোমাদের বলতে পারলাম না। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সরি, 10 সেকেন্ড মান নাও। পুঁটি মাছের ডিম হয়েছে, দেখছো? জোরা করেন, কোনো জোরও করবো, ধুইতেই যাবো, ডিম এলা থাকবো না তো। সো ফ্রেন্ডস, রান্নাবান্না হচ্ছে, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর কয়টা পুঁটি মাছ ছিল মাছের মতো, ছেলের জন্য ভাজা করে রেখে দিয়েছি একদম মচমচে করে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ কিছুটা এখানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সবজি দিয়ে রান্না করব বলে। আমার বড় জালকে বলছিলাম সবজি কাটতে, সবজিটা একটু মোটা মোটা করে কেটে ফেলেছে, এবার করার কিছু নেই, এমনিতেই রান্না করতে হবে। তো আমি তো একদম ঝিরি ঝিরি করে কাটি, তোমরা জানোই। আর কিছুটা মাছ রেখে দিলাম ফ্রিজে, কালকে হয়ে যাবে। কারণ ছেলে মেয়ে তো এই মাছগুলো অতটাও খাবে না, সেই জন্য অল্প করে রান্না করছি, দুইজনের জন্য শুধু। আর আমি এক টাইম খাবো, আর এক টাইম তো খাবোই না। তো চলো আমি রান্না টান্না করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ছেলে ভাত খেয়ে নিয়েছে, অ্যান্ড তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে জাস্ট স্কুল থেকে আসলো। তো এই যে তরকারিটা বানিয়েছি দেখতে পাচ্ছ, এটা চিংড়ি মাছ দিয়ে ভুল দিয়ে যে আলু দিয়ে রান্না করেছি সেটাই। তো চলো এবার আমি মেয়েকে চিংড়ি মাছগুলো বেছে বেছে খাইয়ে দিচ্ছি। আমার সোনামাকে, আমার সোনামা চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই না সোনামা? পাপা খাওয়া যাবো, কোনো ব্যাপার না সোনা। আবার তোমার পাপাকে বলবো বড়গুলো নিয়ে আসতে, হ্যাঁ? কালকে যদি পায় কালকে নিয়ে আসবে। আমাদের এখানে তো চিংড়ি মাছ রোজ পাওয়া যায় না। বুঝতে পারছি তো, কিন্তু পাওয়া না গেলে কি করবে বলো? এই তো আরেকটা পাইছি বড় সাইজ, এই তো। হ্যাঁ, এটা ছোট। আচ্ছা, এই তো অনেকগুলো দিয়েছি আমার সোনামাকে, তাই না? আমার সোনামা খাবে এবার। ডাল রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি মনে হয়, না কি করিনি। তো ছেলের জন্য পুঁটি মাছ ভাজা করেছিলাম, ও পুঁটি মাছ ভাজার ডাল দিয়ে খেয়ে নিয়েছে। তো এই যে ডাল, মুসুর ডাল করেছি, বেশি পাতলাও না ঘন না, একটু মিডিয়াম সাইজের ডাল। তো এটা দিয়ে আর কি মেয়েকে খাইয়ে দিতে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, পরে আবার দেখাচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মেয়ে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে নিলাম। তো খাইয়ে দিয়ে এখন টিউশনের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। মেয়েকে প্রাইভেট দিছি, কারণ ছেলে ক্লাস 8 পেলেও এখন অবধি প্রাইভেট দিতে হয়নি, বাট মেয়েকে দিতে হচ্ছে, কারণ মেয়েটা একদমই কথা শুনছে না। অ্যান্ড শুধু ওর দোষ দেবো না, দোষটা আমারও আছে, কারণ ইউটিউব নিয়ে একটু ব্যস্ততা থাকার জন্য হয়তো বা ওকে ঠিক সময়টাও হয়তো দিতে পারিনি, তার জন্য মনে হয় এরকমটা। তো প্রাইভেট দিছি, এখন অনেকটাই চাহিদা বেড়ে গেছে পড়ার। তো ফ্রেন্ডস, মেয়ের জন্য ডিম পোস্ট করলাম, মেয়েকে এতক্ষণ হোমওয়ার্ক করালাম। তো দেখতে পাচ্ছ বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো আমাকে বলছে মা আমাকে একটু ডিম পোস্ট করে দাও, আমি ডিম পোস্ট খাবো। তো মেয়ে আমার ডিম পোস্ট খাবে, তো ডিম পোস্ট করে দিলাম। তো চলো মেয়ে ডিম পোস্টটা খাক। অ্যান্ড আজকের মতো তোমাদের মাঝ থেকে আমিও এখান থেকে বিদায় নেব, কারণ বেশি লং ভিডিও দিলে তো তোমরা আবার দেখবে না। ডিম পোস্টে কী দিয়েছি জানো? শুধু একটু লবণ আর তোমার একটু পেঁয়াজটা শোনো আমার কুচি করে দিল। তো ভাত ছাত সেরকমটাও খেতে পারছে না, শরীরটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, একদমই শুকিয়ে যাচ্ছে সোনামা। তো তার জন্য ডিম পোস্টটা করে দিলাম। তো একটু খাক, দেখি কতটুকু খেতে পারে। কালকে রাত্রেবেলা ডিম সিদ্ধ করে ভাত দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ কয়টা ভাত খেয়েছিল। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো তখনের জন্য আল্লাহ হাফিজ, তারপর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম একটা উম্মা দিয়া, ওরকম করে দিতে হবে না। চলো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।